আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ পাক যেমন মায়া করে বানাইলাম পৃথিবীর মধ্যে তোমাকে সবাই মায়া করবি। আজকে তোমার যারা দুশমন আছে তারাও তোমার প্রতি মায়া করবে। আজকে তোমার যারা বেঈমান আছে তারাও তোমার প্রতি মায়া করবে। কেন? আজকে যখন আমার মৃত্যুটা হয়ে যাবে কানের ভিতরে তোলা ঢুকাই, নাকের ভিতরে তোলা ঢুকাই একটাই মাত্র কারণে, যাতে করে নাকের ভিতরে পানি না চলে যায়, যাতে করে কানের ভিতরে পানি না চলে যায়। ওরে আমার প্রায় মেহফিলে একটা কথা বলে থাকি, মায়া, এই পৃথিবীটা হলো মায়ার জালে ভরা। আজকে বাবার মায়া, সবার মায়া, সবার ভালোবাসা। আজকে যদি আপনার মরণ হয়ে যায় কালকে খোঁজ নেওয়ার মতো আমার আর কেউ নাই। আজকে আমার কত মানুষ, কত বন্ধু আমার খোঁজ নিতে আসি, একটা বার কল করে বলে বন্ধু চলো ঘুরে আসি, কিন্তু আমার যখন মরণটা হয়ে যাবে আমার কোনো বন্ধু আমার আর এসএমএস করবে না, আমার কোনো বন্ধু আমার আর খোঁজ নেবে না। এ আমার এই দুনিয়াদারি আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন। দুনিয়ার মায়া পড়ে গেলে আমরা সমগ্র জাতিকে ভুলে যাই। কেন? একটা মাত্র কারণে, আমাদের নাকের ভিতরে তোলা ঢুকাইলো, কানের ভিতরে তোলা ঢুকাইলো, যাতে করে নাকের ভিতরে পানি না যায়, যাতে করে কানের ভিতরে পানি না চলে যায়। একটা মাত্র কারণে মায়া, একটা মাত্র কারণে ভালোবাসা। শুধু তাই নয়, আজকে আমার মৃত্যুটা যখন হয়ে যাবে আমার শরীর থেকে সুন্দর সুন্দর পোশাকগুলা খুলে নেবে, আমার শরীর থেকে আংটিগুলা খুলে নেবে, আমার শরীরের মধ্যে কোনো কিছু থাকবে না। এসেছি এমন খালি হাতে চলে যেতে হবে খালি হাতে। ওরে আমার আজকে যেমন আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করতেছি, কালকে যখন আপনার গোসল দেওয়া হবে আজকে আম পাতা দেবে না, জাম পাতা দেবে না। কত পাতা দেখলাম পৃথিবীর মধ্যে, কোনো পাতা দিয়ে গরম জল করে না, একটা মাত্র পাতা দিয়ে গরম জল করে। ওই বড়ই পাতার গরম জল আর সুন্দর করে আপনার শুষ্ক করে গোসল করায়া দেবে। পৃথিবীর মধ্যে কত কাপড় দেখলাম, সাদা কাপড় দেখলাম, কত কাপড় দেখলাম, লাল কাপড় দেখলাম, হলুদ কাপড় দেখলাম, সবুজ কাপড় দেখলাম, রঙিন কাপড় দেখলাম, কিন্তু কোনো কাপড় দিয়ে আপনার কাফনটা দেবে না। একটা মাত্র কাফন দেবে, সাদা কাফন দিয়ে তোমারে মোড়ে দিবি। এই সাদের পৃথিবী আমার আল্লাহ বানাইলো। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পৃথিবীটা বানাইলাম সুন্দর করিয়া। আজকে যখন মসজিদ থেকে আপনার খাটলিটা নিয়ে আসবি, ওই মসজিদে যখন নামাজ পড়ার জন্য গেলাম দেখলাম খাটলিটা আপনার টাঙানো রয়েছে, দেখে মনের মধ্যে বড় ভয় লাগে। আহারে না জানি আমার জন্য কখন খাটলিটা চলে আসবে গো। আজকে আমার জন্য যখন আমার শেষ গোসল হয়ে আমারে কবরের মধ্যে নিয়ে যেতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক একটা বান্দারে কতটা পরিমাণে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা বান্দার মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পূর্বে তারে আলামত দেওয়া হয়। আজকে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গার মাঝে, সেখানে একটা বড়ই গাছ আছে, ওই গাছের নিচে মালাকুল মাউত বসে থাকেন। ওই গাছের নিচে আপনার মালাকুল মাউত যখন একটা বড়ই পাতা আপনার সামনে পড়বে, মালাকুল মাউত বড়ই পাতাটা হাতের মধ্যে নেবে, দেখবে তোমার আমার নাম লেখা আছে, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুর জন্য চলে আসবে কাছে। আজকে যদি মুমিন ব্যক্তি হয়ে যাও, যদি মুমিন ব্যক্তি হয় তার জন্য সুন্দর একটা মৃত্যু হবে। কারণ মৃত্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাউত আর একটা হচ্ছে সাকরাতুল মাউত। সাকরাতুল মাউতের যন্ত্রণা কাদের জন্য হবে? যারা মুমিন ব্যক্তি, যারা গুনাহগার ব্যক্তি। আর মাউত কাদের জন্য হবে? যারা ভালো ব্যক্তি তাদের জন্য। তো মাউতের যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচতে হবে, নয়তো কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ মাউতের যন্ত্রণা এত কঠিন, একটা বকরিকে যদি ডাইরেক্ট তার চামড়াটা সরিয়ে নেওয়া হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারে পৃথিবীতে তোমারে মায়া দিলাম, আমি আল্লাহ পাক তোমার শুরুর মালিক, আমি আল্লাহ পাক তোমার শেষের মালিক। বান্দারে
তোমার রুহটারে যখন আমি আল্লাহ বানাইলাম, রুহ থেকে তোমার ধরটারে আমি বানাইলাম, এক ফোঁটা মায়ের গর্ভে তোমারে আমি পাঠাইলাম, মায়ের গর্ভে 10টা মাস রাখার পরই পৃথিবীর আলো আমি তোমারে দেখাইলাম, তোমারে আমি মায়া দিলাম, সুন্দর একটা চেহারা দিলাম, তোমারে ধন দৌলত টাকা পয়সা দিলাম। ওরে আমার বান্দা, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা আমাকে খুশি করার জন্য। ওরে বান্দা, আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, আজকে তুমি কোনো করতেছো না, হজ করতেছো না, যাকাত দাও না। ওরে আমার বান্দা, মসজিদের দিকে তাকায়া তাকায়া দেখো, আজকে তোমারে কতবার করে আজানের ধ্বনি দিয়ে ডাকি, কিন্তু আমরা নামাজ পড়তে যাই না। কালকে তোমার আমার যদি পাখিটা চলে যায়, প্রাণ পাখিটা যদি উড়ে যায়, আজকে আমাদের আর কোনো কিছুই আমার তোমার থাকবে না। কেন? আজকে প্রাণ পাখি উড়ে গেলে তোমার আমার কোনো কিছু থাকবে না। এই প্রাণ পাখিটা যদি চলে যায়, আজকে বাবার মায়া ত্যাগ করে দিতে হবে, আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে দিতে হবে। কেন? একটা মাত্র কারণে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। ওরে আমার বান্দা, এই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যু হবে, যখন কোনো গুনাহগার ব্যক্তির মৃত্যু হবে, ওই ব্যক্তিটা আপনার শুয়ে থাকবে, পাশে থাকবে বাবারে দেখা যায়, এই পাশে মাকে দেখা যায়, আত্মীয় স্বজন পাড়া পড়ছি সবাই আমার সামনে হবে। কিন্তু আমার মৃত্যুটা যখন হবে, আমি সবাইরে দেখতে পাবো। যখন মালাকুল মাউত আমার সামনে চলে আসবে, মালাকুল মাউত এত ভয়ঙ্কর, এত ডেঞ্জারাস, আসমান থেকে জমিন পর্যন্ত এতটা পরিমাণে লম্বা হবে। তার চোখগুলো আপনার বড় বড় নীল নীল চোখ হবে, তার আপনার দাঁতগুলা 16 পাটি দাঁত হবে। এত ভয়ঙ্কর, সহ্য করা যায় না। ওগো রব্বুল আলামিন, এত ভয়ঙ্কর মানুষ আমি কোনোদিন দেখি নাই গো আল্লাহ। আমার নবী বলেন, যদি মালাকুল মাউতের মাথার উপরে যদি দুনিয়ার পানি ঢেলে দেওয়া হয়, তো একটা ফোঁটা পানি যেন নিচে আসবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, মরণ থেকে বাঁচতে হলে নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে। ওই মালাকুল মাউত তোমার সামনে যখন চলে আসবে, তোমার বুকের উপরে বসে তোমার রূহটারে কবজ করে নেবে। তোমার রূহটা কবজ করার পরে তোমার রূহটারে জিনজিল দিয়ে, হাতের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেবে, তোমার রূহটার পায়ের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেবে। আর এত কষ্ট সহ্য করতে পারি না, এই কষ্টর কোনো সহ্য করা যায় না। আজকে জিনজিল দিয়ে বেঁধে টানতে টানতে গোরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ওই গোরস্থানের মধ্যে যেই মাত্র যাওয়া হলো, ওই কবরটার মধ্যে আগুন জ্বলবে। আজকে দেখে সহ্য করা যায় না, সঙ্গে সঙ্গে রূহটারে আবার ছেড়ে দেওয়া হবে। আর যারা মুমিন হবে তাদের মৃত্যুটা শুধু মালাকুল মাউত নয়, সঙ্গে 70,000 ফেরেশতা আসবেন। আসার পরে বান্দারে সালাম জানাইবেন, বান্দার কাছে গিয়ে বলবে, বান্দারে, তোমারে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে রে বান্দা। সঙ্গে সঙ্গে বলবে, আমার রূহটা আমি জবান দিয়ে দেব না, আমার রূহটা আমি নাক দিয়ে দেব না, চোখ দিয়ে দেব না, কান দিয়ে দেব না। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজকে তোমার বান্দা কান দিয়ে রূহ দেয় না, তোমার বান্দা চোখ দিয়ে রূহ দেয় না। ওগো রব্বুল আলামিন, তোমার বান্দার রূহটা কেমনে আমি নিয়ে যাব? আল্লাহ বলবে, মালাকুল মাউত শুনে নাও, আজকে আমার বান্দাটারে তুমি বলে দাও না গো, যাতে করে আল্লাহ তাআলার ডাকে তারে সাড়া দিতে হবে। সঙ্গে সঙ্গে বলার পরে ওই আপনার জান থেকে রূহটা বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত একটা আপনার সিঁড়ি নেমে যাবে। ওই সিঁড়িতে আপনার হেঁটে 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 আসমানের উপরে যাওয়া হবে। ওই বান্দাটা আল্লাহর সামনে হাজির হলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, পৃথিবীর জমিনে নামাজ পড়েছো, আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়েছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বান্দা, পৃথিবীর মধ্যে তোমার কাছে টাকা ছিল না রে বান্দা। আমি আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে তুমি টাকা চেয়েছিলা, আমি আল্লাহ পাক তোমারে টাকা দেই নাই, তুমি ধৈর্য ধরেছো, সবুর করেছো, আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি। ওরে বান্দা, তোমার ঘরে একটা সন্তান ছিল না,
ওরে বান্দা তুমি কান্না করে করে আমি আল্লাহর কাছে কতটা সন্তান চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমারে একটাও সন্তান দেই নাই। তোমার পাশের বাড়িতে অনেকগুলা সন্তান দিয়েছিলাম, ওরে বান্দা তোমার পাশের বাড়িতে অনেকগুলা টাকা দিয়েছিলাম, ওরে বান্দা তোমার পাশের বাড়িটা 10 তলা বিল্ডিং বানাইলাম, কিন্তু বান্দারে তুমিও আমার কাছে চেয়েছিলা, আমি আল্লাহ পাক তোমারে তো দেই নাই, কিন্তু তুমি ধৈর্য ধরেছো, সবর করেছো, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমারে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। মানুষ মরার পরে কোথায় যায়? একটা মানুষ যখন ইন্তিকাল করে কোথায় যায়? মানুষ ইন্তিকাল করার পরে কেউ জান্নাতেও যায় না, কেউ জাহান্নামেও যায় না। আজ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত উম্মতানি যতজন ইন্তিকাল করেছে, কেউ জান্নাতেও যায়নি, কেউ জাহান্নামেও যায়নি। প্রশ্ন করবেন হুজুর তাহলে কোথায় গেল? দেখুন, যারা গুনাহগার ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাদের রূহটাকে কবরের মধ্যে আগুনে জ্বলতেছে। কতদিন জ্বলবে? কিয়ামত পর্যন্ত, যতদিন না পৃথিবীটা আখেরি হয়ে যায় ততদিন পর্যন্ত আগুনের মধ্যে, কবরের মধ্যে তাকে আযাব সহ্য করতে হবে। আর যারা মুমিন ব্যক্তি হবে তাদের রূহটাকে সুন্দর করে নিয়ে গিয়ে আপনার ইল্লিনের মধ্যে রাখা হবে। এক একজনের রূহকে এক একটা সুন্দর সুন্দর জায়গার মধ্যে রাখা হবে। তো কবে মানুষ জান্নাত জাহান্নামে যাবে? মানুষ জান্নাত জাহান্নামের ফায়সালা তখনই হবে যখন কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামতের পরে তার মিজানের ময়দানে তার নেকি এবং পাপকে আপনার মেপে তাকে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করা হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে জান্নাত জাহান্নাম কে যাবে এটা নয়, আমরা দোয়া করি আল্লাহ তারে জান্নাত দাও। তবে জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, ভালো জায়গা। আজকে যদি আপনার সন্তান পানিতে ডুবে মারা যায়, তার লাশটা যদি খুঁজে না পাওয়া যায়, তো তার জন্য আল্লাহ পাক পানির তলে আগুনের সিস্টেম করে দেবে। যদি আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলে, তো বাঘের পেটে আগুনের আপনার ব্যবস্থা করে দেওয়া হবে। যেখানে যার মৃত্যু হবে তার সেখানে আগুনের ব্যবস্থা করা হবে। কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত। আজকে আপনি আমি বেঁচে আছি, ইবাদত করতেছি না, নামাজ পড়তেছি না। ভেবে দেখুন, যারা আদম নবীর পূর্বে ইন্তিকাল করেছে তারা আজ পর্যন্ত কিয়ামতের জন্য কবরের মধ্যে আযাবে নিত্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং আজ পর্যন্ত আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কিয়ামত দাও, কিয়ামত দাও, এত কষ্ট সহ্য করতে পারি না। আজকে পৃথিবীতে বেঁচে আছি, নামাজ পড়ুন বেশি বেশি করে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করুন, তাহলেই হবে জান্নাতি, নয়তো কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এদিকে বলতেছিলাম বাবা, তখন আপনার গুনাহগার ব্যক্তিটা কি করবে? ওই গুনাহগার ব্যক্তিটা যখন আপনার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বেঁধে আপনার নিয়ে যাবে, ওই কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে রে বান্দা। ওই কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো, দেখ দেখ এটা তোর কবর, কবরের মধ্যে এত আগুন জ্বলতেছে। বান্দা সহ্য সবর না করতে পেরে বাবার কাছে এসে বলবে, আব্বা গো, আজকে কেন তোমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো গো আব্বা? ওগো আব্বা যান, আমি তোমার সন্তান, তোমার সামনে দাঁড়ায় রইলাম, কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো গো আব্বা জান? বলে, আমার সন্তান আমি রাখা দি নাই। আজকে তুমি বাবাকে বারবার করে ডাকতেছো, কিন্তু বাবা তোমার ডাকে সাড়া দিতে পারে না। আমি মায়ের কাছে গেলাম, মা আজকে তুমি তো আমার মা, আজকে তুমি তো আমার মা, তুমি আমারে কত ভালোবাসতা। ও আম্মা জান, কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো গো মা? আমি তোমার সন্তান পাশে বসে আছি মা, তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেন্দো না গো মা। মা কিন্তু তোমার আওয়াজটা শুনতে পাবে না। ভাইয়ের কাছে গেলাম, ভাইয়া রে আজকে তোমার কাছে আসলাম, তুমি কেন আমার কথা কান্না শুনতে পাও না? তোমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দো গো? বলে, আমার তো কোনো কান্নার আওয়াজ শোনা যায় না। তখন আব্বার কাছে গিয়ে বলি, আব্বা গো, আজকে আমার হাতের মধ্যে জিনজিল বেঁধে দিয়েছে গো আব্বা জান, আমি সহ্য করতে পারি না। ওগো আমার আব্বা জান, আজকে আমার পায়ের মধ্যে জিনজিল বেঁধে দিয়েছে, এত কষ্ট আমি সহ্য করতে পারি না গো আব্বা। ওগো আব্বা জান, আজকে তুমি আমারে পৃথিবীর জমিনে কত ভালোবাসতা। ওগো আব্বা, একটা টাকা চাইলে তুমি আমারে 10টা টাকা দিতা। ও আব্বা জান, আজকে
আমি তোমার সন্তান, আমার হাতের মধ্যে জিঞ্জিল বাঁধা। ওগো আব্বা জান, আজকে তোমার সামনে আমি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি গো আব্বা জান। আজকে কবরের মধ্যে আমি সহ্য করতে পারবো না গো আব্বা। ওই কবর আমারে বারবার করে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর রে বান্দা, আমার মধ্যে কোনো সুন্দর বিছানা নাই, কোনো কিছুই নাই। যখন তুমি আমার মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা রে বান্দা। ও বান্দা, আমি কবর হলাম আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব রে বান্দা। আমার ঘরে কোনো মানুষ না। তোমার কবরে তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না। আমি কবরে একাকিত্ব, আমার মধ্যে কোনো কিছুই নাই। কবর ডাক দিয়ে বলতেছে, বান্দারি আমি হলাম আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। ওরে আমার বান্দা, আজকে তুমি চিন্তায় চিন্তিত বান্দা, যখন আমার মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা রে বান্দা। কেন আমি কবরটা বড় ডেঞ্জারাস, আমার মধ্যে পোকামাকড় ছাড়া আর কোনো কিছুই পাইবা না। ওরে আমার বান্দা, পৃথিবীর মধ্যে যখন তুমি ঘরে শুয়ে থাকো, ওই ঘরটা বড় অন্ধকার হয়ে থাকি। তোমার কানের উপর দিয়ে যদি একটা মশা চলে যায়, তুমি মশারি টাঙিয়ে নাও, মটিন জ্বালায়া দাও। কেন একটা মশার কারণে যদি তোমার প্রাণে এত ভয় থাকে, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর। ওরে বান্দা, যখন আসবা একটু ভেবে চিনতে আসবা রে বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুবহানাল্লাহ বলেন। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের
মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মৃত্যুটা এত কঠিন হবে যে বান্দাটা হাতের মধ্যে জিঞ্জিল বাঁধা নিয়েছে, বাবার কাছে এসে বলবে, আব্বা পৃথিবীতে তো কত ভালোবেসেছিলা গো আব্বা, আজকে আমি এত কষ্ট সহ্য করতে পারছি না, আমার একটু বাঁচিয়ে নাও না গো আব্বা। কিন্তু ধরের সামনে তো আব্বা মা কান্না করবে, আপনার কথা শুনতে পাবে না। এটাই হলো পৃথিবীর মায়া। সকলকে ত্যাগ করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়ে এই জমিনের মধ্যে আর আমরা থাকবো না। কেন? আমাদের সকলকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য বান্দাটা বারবার করে ডাক দেয়, আব্বা গো, আজকে পৃথিবীর মধ্যে তুমি আমারে কত ভালোবাসতা, আজকে তোমার কাছে যদি একটা টাকা চাইতাম গো আব্বা, তুমি আমারে 10টা টাকা দিতা গো আব্বা জান। গো আব্বা জান, আমি তোমার সন্তান, এত কষ্ট সহ্য করতে পারি না। আজকে আমার হাতের মধ্যে জিঞ্জিল দিয়ে বাঁধা, আজকে আমার পায়ের মধ্যে জিঞ্জিল দিয়ে বেঁধে দিয়েছি গো আব্বা জান। আমার উপরে শুধু জিঞ্জিল দিয়ে আমার শরীরটা বাঁধে নাই গো আব্বা জান, ফারিস্তারা আমার প্রতি আঘাত প্রাপ্ত করে, আমি বড় আঘাত প্রাপ্ত হয়ে গেছি ওগো আব্বা জান। এত যন্ত্রণা সহ্য করতে পারি না, আজকে তোমরা কেন আমার শরীরটা নিয়ে কান্দো? আমি তোমার সন্তান, তোমার সামনে দাঁড়ায়া রইলাম, কিন্তু তুমি কেন আমার দিকে তাকাও না গো আব্বা? ওগো মা, পৃথিবীর মধ্যে তুমি আমারে কত ভালোবাসতা ওগো মা, মা মা মা, আজকে পৃথিবীর মধ্যে তুমি আমারে কত ভালোবাসতা, তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইতা গো মা। ওগো মা, আজকে তুমি নিজে না খেয়ে তুমি আমারে কতগুলা খাবার খাওয়াইতা। ওগো মা, রাত্রি বেলায় যখন তোমারে ডাক দিতাও, তুমি নিজে না ঘুমাইয়া আমার জন্য জেগে থাকতা গো মা। ওগো মা, আজকে এত যন্ত্রণা সহ্য করতে পারি না, আজকে গ্রামের ছেলেরা যদি আমার শরীরের মধ্যে একটু আঘাত করে গো মা, তুমি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে আমারে জড়ায়া ধরে কান্দু। কিন্তু মা, আজকে আমি এত যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা, তুমি কেন আমার ডাকটা শুনতে পাও না? শুধু তাই নয়, ওই বান্দাটা বারবার করে বাবার কাছে রিকোয়েস্ট করে, মায়ের কাছে রিকোয়েস্ট করে। আর যদি আপনার মুমিন বান্দা হয়, মুমিন বান্দা হয়, যদি নামাজি বান্দা হয়, আল্লাহ তাআলার কাছ থেকে স্বাগতম জানাই, আল্লাহ তাআলা তোমারে স্বাগতম জানাইলাম, তুমি হবে জান্নাতি, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়েছি। সঙ্গে সঙ্গে বান্দাটারে ছেড়ে দেওয়া হবে, ওই বান্দাটা চলে আসবে আপনার পৃথিবীর মাঝে। পৃথিবীর মাঝে আসার পরে বাবার কাছে বলবে, বাবা গো, আজকে তুমি আমারে তাড়াতাড়ি করে কবরের মধ্যে নিয়ে চলো। ওগো মা, আজকে তুমি আমাকে তাড়াতাড়ি করে কবরের মধ্যে নিয়ে চলো। কেন? একটা মাত্র কারণে, আজকে আমি আল্লাহ তাআলা আমারে গায়েবে আওয়াজ দিয়ে বলেছিলেন যে আমি নাকি জান্নাতি হয়ে গেছি। ওগো মা, যেই নবীর কথা কান দিয়ে শুনলাম, যেই নবীর কথা জবান দিয়ে বললাম, যেই নবীর প্রতি দুরূদ ও সালাম পড়লাম, যেই নবীর প্রতি কিয়াম শরীফ করলাম, ওই নবী রাহমাতাল লিল আলামিন কবরে আমার সঙ্গে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ওই কবর বড় ডেঞ্জারাস, ওই কবর বড় ভয়ঙ্কর। যখন সেই বান্দাটারে নিয়ে যাওয়া হবে, খাটনির মধ্যে যখন শুয়ে শুয়ে তারে নিয়ে যাওয়া হবে, বান্দাটা তাকে দেখবে আপনজন আমারে নিয়ে যায়, আজকে অন্য কোনো আমার দুশ্মনে নিয়ে যায় না, আজকে আমার প্রতি যারা হিংসা করে তারা তো নিয়ে যায় না, আজকে আমার নিজের আত্মীয় স্বজন ভাই চাচা মিলে আমারে কবরের দিকে নিয়ে যায়। আরে সাথে জীবন
আমার আল্লাহ বানাইলো, কত স্বাদের জীবন আমার আল্লাহ বানাইলো। যে স্বাদের জীবন আল্লাহ তাআলা দিয়েছে, যে জীবন আমরা পেয়ে বড় ধন্য হয়ে গেলাম। ওই কবরের মধ্যে যখন আপনার আমারে এত সুন্দর করে দাফন করে দেওয়া হবে, ওই কবরের মধ্যে যখন কাফন পরানো হবে, সঙ্গে সঙ্গে সবাই চলে যাবে। এমন তো অবস্থাতে কিনা আপনার কিনা অন্য কেউ আসবে না। যিনি আসবে সর্বপ্রথমে আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম রিজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। সোনার মদিনা বহু দূরে, বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোনো দুঃখ রইল না গো, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার রাসূল তুমি শুনছো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। আমার অন্তর গহিনে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যাই হোক।